আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই কোডিগনেটর ইনস্টল করা যায়। অ্যাকচুয়ালি খুবই সহজ কোডিগনেটর ইনস্টল করা। তাই আমি প্রথমেতেই আমার ব্রাউজারে কোডিগনেটর লিখে সার্চ দেব। কোডিগনেটর লিখে সার্চ দিলাম। কোডিগনেটর ওয়েলকাম টু কোডিগনেটরে চলে গেলাম। কোডিগনেটর পেজে আসার পর এখন আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর এখানে দুইটা ভার্সন দেখা যাচ্ছে, একটা 4 আর একটা 3। তো 3 হলো 5.6 থেকে শুরু, আর 4 8.1 থেকে। তো আমি আমার ভার্সনটা যদি আমি চেক করি, আমি এখান থেকে সিএমডিতে গেলাম। সিএমডি লিখে আমি সার্চ দিলাম। এখানে আমি লিখব PHP-B। তাহলে আমার এখানে PHP ভার্সন 7.3 আমার ল্যাপটপের ভার্সন, মেশিনের ভার্সন। আমি যদি কম্পোজারটা আবার করি, চেক করি কম্পোজার -B দিয়ে, তাহলে এটি হলো আমার কম্পোজারের ভার্সন। তো দুইটা ভার্সন দেখা হলো, চেক করলাম, কেটে দিলাম। এখন আমি 7.3 যেহেতু, তাহলে আমার 4 চলবে না, আমার 3 ইনস্টল করতে হবে। তো আমি 3টা এখান থেকে ডাউনলোড করে নেই। খুবই সিম্পল এবং খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমি ডাউনলোড হোল্ডারে গেলাম। এখান থেকে ডাউনলোড হোল্ডারে যাওয়া যায় বা আবার ম্যানুয়ালি যাওয়া যায়, শো ইন ডাউনলোড হোল্ডার। তা আমি ডাউনলোড হোল্ডারে গেলাম। যাওয়ার পরে যেই প্রজেক্টটা আমার ডাউনলোড হয়েছে এটা আমি কপি করলাম। এখান থেকে ডাউনলোড লোকেশন থেকে কপি করে দেন আমি, আমার তো জ্যাম অলরেডি ইনস্টল দেওয়া আছে, পিএসপিটা চেক করলামই। তো সেই ক্ষেত্রে আমি সি ড্রাইভের ভিতরে, জ্যামের ভিতরে, htdocs-এর ভিতরে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি একে এক্সট্রাক্ট করে দিলাম। এক্সট্রাক্ট করে দিয়ে আমার এখন আর এটার দরকার নাই, জিপ ফাইলটা, সেক্ষেত্রে আমি এটা ডিলিট করে দিলাম। এবং এই এক্সট্রাক্টটাকে আমি রিনেম করে জাস্ট কোডিগনেটর 3 আমি রিনেম করে নেমটা চেঞ্জ করে দিলাম। আমার কিন্তু কোডিগনেটর অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমি যদি ব্রাউজারে যেয়ে আমি কোডিগনেটর 3 লিখে, সরি, লোকাল হোস্ট দিতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ, যেহেতু htdocs-এর ভিতরে রাখছি, কোডিগনেটর 3 লিখে সার্চ দিলাম। তো আমার প্রজেক্টটি এখানে রান হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন রান হয় না? কারণ জ্যামটি আমার স্টার্ট করা হয় না। অ্যাপাসিটি মাইস্কেল স্টার্ট করতে হবে। তো আমি জ্যামে গিয়ে অ্যাপাসি স্টার্ট করে দিলাম এবং মাইস্কেলটাও স্টার্ট করে দিলাম। তো দুইটা স্টার্ট করে দেওয়ার পর আমি এখন যদি সার্চ দিই, তাহলে আমার কোডিগনেটর প্রজেক্ট ওকে, সাকসেসফুলি রান হয়ে গেল। এতটুকুই। আচ্ছা, এখন আরেকটু এক্সট্রা কাজ করি, সেটা হলো ডাটাবেসটা আমি ক্রিয়েট করে ফেলি, কানেক্ট করে ফেলি এটার সাথে, তাহলে কাজটা আরেকটু আগিয়ে যাবে। আমি পিএসপি লোকাল হোস্ট PHP-MyAdmin দিয়ে আমি ভিতরে ঢুকলাম। ঢোকার পর আসতেছে না, আচ্ছা PHP-My আসবেন, হ্যাঁ এসে গেছে। তো এখানে আসার পরে আমি ডাটাবেজে জাস্ট আমি এখানে ডাটাবেস একটা নেম ক্রিয়েট করব, যে নেমটা আমি ওইখানে আমার সি ড্রাইভে জ্যামের ভিতরে htdocs-এর ভিতরে রাখছি, কোডিগনেটর 3 নামে। কোডিগনেটর 3 দিলাম। এখানে যেটা আছে ডিফল্ট বাই ডিফল্টই থাক, আমি ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করে দেওয়ার পরে এই যে কোডিগনেটর 3 আছে, এই নেমটা আমি এখান থেকে কপি করলাম। কপি করে আমি মিনিমাইজ করে দিয়ে আমি কোডিগনেটর প্রজেক্টের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে এখানে এই ফাইল ফোল্ডারগুলো আছে, আমি এখান থেকে ওপেন গিট বেস শেয়ারে ক্লিক করলাম। ক্লিক করে এখানে জাস্ট আমি কোড স্পেস ডট দিয়ে দিলাম আমার কোড বিএস কোডটা ওপেন করার জন্য এই প্রজেক্টের মধ্যে। তো এই প্রজেক্টে আমার বিএস কোডটা ওপেন হয়ে গেল। তো ওপেন হয়ে যাওয়ার পরে
আমি এখান থেকে কপি লিঙ্কটা আমার দরকার নাই। আমি যাব অ্যাপ্লিকেশন, এর ভিতরে কনফিগের ভিতরে database.php। তো database.php তে যাওয়ার পর আমি একটু স্ক্রল করে নিচে নামবো। এখানে দেওয়া আছে লোকাল হোস্ট, হোস্ট নেম লোকাল হোস্ট, ইউজার নেম থাকবে রুট, যেহেতু লোকালে ইউজার নেম রুট, পাসওয়ার্ড থাকবে ব্ল্যাঙ্ক, আর ডাটাবেস নেম থাকবে আমি যে ডাটাবেসটা করছি, নেমটা ক্রিয়েট করছি ওইটা এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে সেভ করে দিলাম। তারপর আমি আবার config.php তে যেয়ে আমি এখানে বেজ ইউআরএলটা সেট করে দেই। তো বেজ ইউআরএলটা হলো আমাদের এটা, আমি এটা কপি করলাম, এখান থেকে কপি করে আমি এখানে বেজ ইউআরএলটা পেস্ট করে দিলাম। আর এখানে php.index এটা কেটে দিয়ে আমি এখানে ব্ল্যাঙ্ক করে দিলাম। হ্যাঁ, অলরেডি ডাটাবেসটা কানেক্ট হয়ে গেছে। এখন ডাটাবেসটা কানেক্ট হয়েছে, এটা আমাদের টেস্ট করা দরকার একটু। তো যদি আমি টেস্ট করি, এখানে আবার ব্রাউজারে গিয়ে আমি একটু রিফ্রেশ দেই। এখানে কোনো এরর নাই, রিফ্রেশ দিলাম। তারপর আমি এখান থেকে আবার জ্যাম আছে, সিডাবের ভিতরে জ্যাম, এই জ্যামের ভিতরে মাইএসকিউএল এর ভিতরে বিন, এই বিনের ভিতরে আমি এখানে সিএমডি লিখলাম। সিএমডি লিখে এখানে আমি লিখলাম MySQL -h, তারপর লিখব MySQL -h, তারপর লিখব কি লোকাল হোস্ট -u, তারপরে দিলাম root-p। এখন দেওয়ার পরে আমি যদি আমার এই মানে যেই ডাটাবেসটা যেটা ক্রিয়েট করছি ওইটা যদি এখানে না দিয়ে আমি অন্য একটা ডাটাবেসের নাম দিলাম, ধরেন কামাল, দেওয়ার পরে আমি এন্টার দিলাম। দেওয়ার পরে যেহেতু ব্ল্যাঙ্ক আছে আমি আবার এন্টার দিলাম, এরর আসছে, ডাটাবেস নাম নাই, কোনো আননাউন ডাটাবেস নাই। তো আমি আবার আপ অ্যারো চেপে আমি আবার আরেকটাতে চলে গেলাম, গিয়ে এখন আমি কোড ইগনিটর লিখলাম, মানে যেটা আমার রিয়েল ডাটাবেস, কোড ইগনিটর 3, কোড ইগনিটর 3 লিখে আমি এখন এন্টার দিলাম, আবার এন্টার দিলাম, যে ওয়েলকাম টু আমার ডাটাবেসটা যে কানেক্ট হয়েছে এটার একটা ওভারভিউ এখানে আসছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।